মজবুত শরীর আমরা সকলেই চাই। মজবুত শরীর মানেই মজবুত হাড়, আর মজবুত হাড় মানেই ক্যালসিয়াম। তাই মজবুত শরীরের জন্য যেমন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে, তেমনি খেয়াল রাখতে হবে সেই ক্যালসিয়াম যেন ঠিকঠাক অ্যাবজর্ব হয় এবং শরীর থেকে বাইরে বেরিয়ে না যায়। তা না হলে যতই ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়া হোক না কেন, শরীরে ক্যালসিয়ামের অভাব থেকেই যাবে। কিছু খাবার আছে যা আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশানে বাধা দেয়, আবার কিছু খাবার আছে যার জন্য আমাদের শরীর হাড় থেকে ক্যালসিয়াম টেনে নিতে বাধ্য হয়, ফলে বোন উইক হয়ে যায় এবং ধীরে ধীরে শরীরে অস্টিওপোরোসিস ডেভেলপ করে। সেরকমই কিছু খাবার নিয়ে আলোচনা করব আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই যে খাবারটির কথা বলবো তা হলো সুগার, অর্থাৎ চিনি। চিনি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু জানেন কি যে অস্টিওপোরোসিসের একটি প্রধান কারণ হলো চিনি। চিনি হলো একটি অ্যাসিডিক ফুড, অর্থাৎ চিনি খেলে আমাদের শরীরে অ্যাসিড বৃদ্ধি পায়, যা আমাদের শরীর থেকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামকে ইউরিনের মাধ্যমে বাইরে বের করে দেয়। তাই চিনি থাকে এমন খাবার যেমন মিষ্টি, বিস্কিট, কেক, পেস্ট্রি, আইসক্রিম ইত্যাদি খাওয়া কম করতে হবে। 2 নম্বরটি হলো হাই প্রোটিন ডায়েট, বিশেষ করে মাটন, বিফ এবং চিকেনের মতো অ্যানিম্যাল প্রোটিন। এই জাতীয় খাবার খুব অ্যাসিডিক হওয়ায় আমাদের শরীরকে অ্যাসিডিক বানিয়ে দেয় এবং সেই অ্যাসিডিক এনভায়রনমেন্টকে নিউট্রালাইজ করে ব্লাডের অ্যালকালিনিটি বজায় রাখতে আমাদের বোনে সঞ্চিত থাকা ক্যালসিয়ামকে টেনে বের করে নেয়, ফলে বোন উইক হয়ে যায়। তাই অ্যানিম্যাল প্রোটিন যথাসম্ভব কম করে ভেজিটেবল প্রোটিনের পরিমাণ বাড়িয়ে শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করতে হবে। 3 নম্বরটি হলো সল্টি ফুড। অতিরিক্ত নুন আমাদের শরীর থেকে ক্যালসিয়ামকে বাইরে বের করে দেয়, ফলে বোন উইক হয়ে যায়। তাই যে সমস্ত খাবারে অতিরিক্ত নুন থাকে, যেমন প্রসেস ফুড, ক্যান ফুড, আচার ইত্যাদি যথাসম্ভব কম করতে হবে। 4 নম্বরটি হলো মিল্ক বা দুধ। দুধে প্রচুর ক্যালসিয়াম আছে ভেবে আমরা হাড় মজবুত রাখতে বাচ্চা বুড়ো সবাই দুধ পান করি। তবে এটাই সত্যি যে দুধে খুব বেশি ক্যালসিয়াম থাকে না, আর যেটুকু থাকে তাও অ্যাবজর্ব হয় না। দুধে প্রোটিন থাকে খুব বেশি, যার নাম কেইসিন। এই কেইসিন খুব হেভি হওয়ায় তাকে ডাইজেস্ট করার সময় আমাদের শরীরে প্রচুর পরিমাণে অ্যাসিড তৈরি হয়, আর ওই অ্যাসিডকে নিউট্রালাইজ করতে বোন থেকে ক্যালসিয়াম এবং মাসল থেকে ম্যাগনেসিয়াম টেনে নেয় শরীর, ফলে বোন এবং মাসল দুই উইক হয়ে যায়। তাই মিল্ক প্রোডাক্ট যত কম খাওয়া যাবে বোন হেলথের জন্য ততই ভালো। 5 নম্বরটি হলো ক্যাফিনযুক্ত খাবার। ক্যাফিন থাকে এমন খাবার যেমন চা, কফি এবং নানান ধরনের এনার্জি ড্রিঙ্কস আমাদের শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে কমিয়ে দেয়। তাই দিনে 1 থেকে 2 কাপের বেশি চা বা কফি না খাওয়াই ভালো। 6 নম্বরে আছে স্মোকিং। স্মোক করলে আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কম হয়। স্মোকিং আমাদের ব্লাড ভেসেলকে ড্যামেজ করে এবং বোনে ব্লাড সাপ্লাই কমিয়ে দেয়, ফলে বোন উইক হয়ে পড়ে এবং ফ্র্যাকচারের রিস্কও বেড়ে যায়। 7 নম্বরে আছে এক্সেসিভ ভিটামিন এ। ভিটামিন এ আমাদের শরীরের জন্য, বিশেষ করে চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে ভিটামিন এ সাপ্লিমেন্ট দীর্ঘদিন ধরে নিলে শরীরে ভিটামিন এ বেড়ে যায়, যা বোন হেলথের জন্য ক্ষতিকর। 8 নম্বরে আছে সফট ড্রিঙ্কস। কোলা এবং কার্বোনেটেড সোডা ইত্যাদিতে থাকা ক্যাফিন এবং ফসফরিক অ্যাসিড আমাদের বোন থেকে ক্যালসিয়াম টেনে নেয়, তাই এই জাতীয় ড্রিঙ্কস না খাওয়াই ভালো। 9 নম্বরে আছে অক্সালিক অ্যাসিডযুক্ত খাবার, যেমন পালং শাক, বিটের শাক, রাঙা আলু, সোয়াবিন ইত্যাদি। এগুলি বেশি মাত্রায় খেলে শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কম হয়। তাছাড়া এই খাবারগুলির সাথে ক্যালসিয়ামযুক্ত খাবার খেলে সেই ক্যালসিয়াম শরীরে অ্যাবজর্ব হয় না, তাই এই খাবারগুলির সাথে ক্যালসিয়ামযুক্ত খাবার না খাওয়াই ভালো। 10 নম্বরে আছে অ্যালকোহল। অ্যালকোহল আমাদের ভিটামিন ডি এর লেভেলকে কমিয়ে দেয়, ফলে আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কম হয়। তাই অল্প পরিমাণে অ্যালকোহল পান করা গেলেও বেশি অ্যালকোহল পান কখনোই নয়। তাই মজবুত হাড় পেতে হলে যেমন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে, তেমনই খেয়াল রাখতে হবে শরীরে ক্যালসিয়াম যেন ঠিকমতো অ্যাবজর্ব হয় আর শরীরে যেন ভিটামিন ডি এর লেভেল পর্যাপ্ত পরিমাণে থাকে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং ভিটামিন ডি নিয়ে আমার আলাদা 2টি ভিডিও আছে, প্রয়োজনে অবশ্যই দেখে নেবেন। আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।